এক সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমা তৈরি করতে পারে ইরান। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্ববৃহৎ ভান্ডার রয়েছে দেশটির কাছে, যেগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোকে সহায়তা করছে। আয়াতুল্লাহ খামেনি দেশটি এর আগেও পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ দাবি করেছে ৬টি পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি করে অর্জিত অর্থ দিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান, এমন অভিযোগ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান মধ্যপ্রাচ্যে যাতে সুপার পাওয়ার পরিণত হতে না পারে সেই লক্ষ্যে ২ দফায় ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এর মাধ্যমে মার্কিন ডলারের বিনিময়ে জ্বালানি তেল লেনদেন করতে পারবে না খামেনির দেশটি। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কয়েকটি শর্ত ইরানের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হামাস সহ আঞ্চলিক জোটগুলোকে সমর্থন বন্ধ করা, সেই সাথে পারমাণবিক কার্যক্রম থেকে বেরিয়ে আসা সাপেক্ষে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য রাজনৈতিক ফায়দার পক্ষে অবস্থান নেবে না ইরান। উল্টো মার্কিন প্রশাসনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে সময়ও বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ মাসের মধ্যে হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না বসলে ইরানে পারমাণবিক অভিযান চালানোর বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। তার এমন হুঁশিয়ারির পরও ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন খামেনি। সাম্প্রতিক আইএইএ জানায় ইরানের কাছে বর্তমানে ৬০% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটি খুব দ্রুতই ৯০% পরিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করে ফেলবে, যা দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইরান। আর ইরানের এমন সংখ্যা থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার অনুরোধ জানায়। এবার মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডার প্রধান জেনারেল অ্যান্থনি কন্টন যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিস সহ কমিটিকে বলেছেন, ইরান একটি পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় সময়কাল কমিয়ে এনেছে, যা ১৫ দিন থেকে ১ সপ্তাহ কমিয়ে এনেছে দেশটি। উন্নত মানের সেন্ট্রিফিউজ স্থাপন করে পারমাণবিক কর্মসূচির সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বরাতে ২৭ মাস বিষয়টি নিশ্চিত করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইরানের মোট ক্ষেপণাস্ত্রের একটি ক্ষুদ্র অংশই গত বছর ইসরায়েল ছোড়ে দেশটি, এমনটি জানিয়ে অ্যান্থনি কটন বলেন, ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃহত্তর ভান্ডার রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের প্রক্সি গোষ্ঠীগুলোর কাছে উন্নত অস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে ইরান, যা মার্কিন বাহিনী ইসরায়েলের জন্য ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ইরানের সর্বোচ্চ মহল বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তি প্রতিষ্ঠার জন্য, যা মূলত বিদ্যুৎ খাতে ব্যবহারের জন্যই প্রস্তুত করেছে দেশটি। তবে তাদের এমন দাবিকে মানতে নারাজ আইএইএ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।